স্বামীরা জান্নাতে গেলে, পুরুষরা জান্নাতে গেলে কমসে কম 70টা হুরি পায়, আর মেয়েরা মারা গেলে জান্নাতে গেলে কি পায়? এই ওয়াজ মৌলবীরা করে না, করে না, করে না। আমার ওয়াজের ব্যবসা শেষ, এটা সোনার বাংলাদেশ, আমার ব্যবসা শেষ। কি হয়েছে মহিউদ্দিন? বলো। বলো হুজুর, ওয়াজ শিকাইরের পুরুষরা মারা গেলে জান্নাতে গেলে কমসে কম 70টা হুরি পাবে, কিন্তু মেয়েরা মারা গেলে স্ত্রীরা কি পাবে জান্নাতের ভিতরে? এই ওয়াজ তো আপনি কোনোদিন শিখালেন না, কোনো হুজুরও শিখালো না। এখন তো এই ওয়াজের সম্মুখীন আমি হয়ে গেছি। ওয়াজ শুনান, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার বলতে বাবা মহিউদ্দিন শোনো, মেয়েরা জান্নাতে, মেয়েরা স্ত্রী যদি জান্নাতে যায় আর তার স্বামী যদি জাহান্নামে যায়, অষ্টআগে শোনো, তাহলে ওই স্ত্রী আপনার ডেকে বলবে, আল্লাহর কাছে দরখাস্ত দিবে, আল্লাহ আমার স্বামী কোন জায়গায়? আল্লাহ বলে, তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। স্ত্রী ডেকে বলে, তাই কি হয়? আমার স্বামী যেই জায়গায় আমিও যাব সেই জায়গায়। আল্লাহ ডেকে বলবে, তাই কি হয়? যে একবার জান্নাতে যায় সে আর কোনোদিন জাহান্নামে নয়। মারহাবা, জোরে কম। স্ত্রী ডেকে বলবে, না আল্লাহ মানি না, আমার স্বামী যেই জায়গায় আমিও যাব সেই জায়গায়। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ এবার পারমিশন দিয়ে বলবে, যাও, তোমার স্বামী জাহান্নামের নিচতলায় আছে। এবার জান্নাতি মানুষ যখন জাহান্নামের দরজায় দাঁড়াবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন থাপাস করে নিভা যাবে। হযরত জিবরিল আমিন জাহান্নামের দরজায় গেলেন। জাহান্নামে যা লক্ষ্য করে দেখতেছে, নবী একদল মেয়েদের মাথার চুলের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে, মাথার চুল পুড়ে গেল। এরপরে ওই মাথার মধ্যে আগুন লেগে গেছে, মাথার মগজগুলি ছিটকে ছিটকে দূরে যা পড়তেছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই দল কারা? আমার নবী কি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মতির মধ্যে এক দল হবে, পর্দা থাকবে না, বেপর্দা হয়ে চলাফেরা করবে। পর্দা ফরজ করছেন, জোরে কম। আল্লাহ পর্দা ফরজ করেছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাকার আল্লাহ বলেন, আমি নারীদের জন্য পর্দা ফরজ করে দিলাম। বাসাতে বের হতে হলে ওই জাহিলিয়াত মূর্খ যুগের মেয়েদের মতো বের হওয়া যাবে না, পর্দা নিয়ে বের হতে হবে। আমি মা বোনদের খেদমত আরজ করছি, নবী আমার স্বচক্ষে দেখে আসলেন ওই মেয়েদের মাথার মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে। অতএব আপনাদের পর্দা নিয়ে চলাফেরা করতে হবে। পর্দা করা হলো ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা অনুরূপ ফরজ। অতএব বেপর্দা হয়ে চলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? পয়লা বৈশাখ আসলে লক্ষ্য করা যায় চেয়ারম্যানের ছেলে আর এক চেয়ারম্যানের মেয়ে প্রেম করছে অথবা বিয়ে করছে। এখন টাকার তো কম নাই, পালসার গাড়ি মানে এমন সারা ছাড়ে, তারপরে পেছনে স্ত্রী, পেট পিটি কাপড় নাই, নিয়ে চলছে। আমার সোনার যুবক ভাইয়েরা একটু তাকায়, হায় তাকাইছে, তো তাকার কারণে গাড়ি ঘুরাইয়া ব্যাক করে নিয়ে এসে বলে, কি ব্যাপার, হাই কলি কে রে, হাই কলি কে? ওই স্ত্রীকে উলঙ্গ করে নিয়ে যাচ্ছে। এটা সমস্যা হয় নাই। আমার সোনার যুবকেরা একটু হাই বলার কারণে এখন তা আক্রমণমুখী আচরণ করতেছে। কথা বলুন ঠিক কিনা? তোমার মতো চেয়ারম্যান, তোমার মতো নেতা, তোমরা ভালো হও, আমার সোনার যুবকরা এমনি ভালো।
কথা কয় না, কথা কয় না রে। যুবকদের দোষ দিয়ে লাভ আছে? তোর সুটকি আগে সরা, কথা কয় না। নাকের কাছে সুটকি আর বিলেক বলো খায়ও না, হ্যাঁ? সুটকি ঢেকে রাখো, সরায় রাখো, বিলে আর ম্যাও করবে না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহলে তুমি নেতা মানুষ, তুমি চেয়ারম্যান মানুষের ছেলে, তুমি বড় নেতার ছেলে, তোমার স্ত্রীকে হোন্ডায় চড়াইছ, তোমার স্ত্রীর দাম নাই, তোমার স্ত্রীর দাম এখন কম, এই জন্য তুমি শয়তানের আচরণ করতো, স্ত্রী পিছনে উঠাইছ, পেট পিটি কাপড় নাই, পর্দার বালাই নাই। তোমার মতো শয়তানের কারণে আমার সোনার যুবকেরা নষ্ট হচ্ছে, কথা কোন ঠিক কিনা? ভালো হ, সময় আছে এখনো, ভালো হ, কথা কয় না। আমার মা বোনরা খেয়াল করেন, তাহলে পর্দা নিয়ে চলাফেরা করতে হবে, কথা বলুন ঠিক কিনা? নির্দেশ কার? আরো জোরে কোন কার? আল্লাহ নির্দেশ, পর্দা নিয়ে চলাফেরা করতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটু অগ্রসর হয়ে দেখতেছে এক দল মেয়ের নিপুল স্তনের বোটার মধ্যে বসি লাগায়া ঝুলায়া রাখছে। বুঝি না এর কারণ জিবরিল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যত মেয়েরা হলো স্বামীর অনুমতি ছাড়া অন্য সন্তানদের স্তন পান করাইছে, দুধ পান করাইছে, এই জন্য তাদের এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাহলে বোঝা গেল স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে জোরে কম। এবার লক্ষ্য করেন, আমি যখন কামেল ক্লাসে পড়ি, ওই বছরের একটা ঘটনা, উদুনিয়া মাহফিল, উদুনিয়ার নাম বোধহয় আপনি অনেকেই শুনেছেন, কারণ এখন উদুনিয়া একটা এমন একটা জায়গা হয়ে গেছে সারা বাংলার লোক চেনে। রাস্তা বন্যার সময় হায় 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 অবস্থা, হায় রে, হাজার হাজার মানুষ, একই অবস্থা। এই গ্রাম থেকে আলোচনা করে, আপনার মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, আপনার ওই যে ধান কেটে খড় বা খেয়ার বলি আমরা, ওইটা শুকায়। পাশের একটা গেলাম, আমি নতুন একটা, এই গাড়ি কেনার আগে একটা গাড়ি কিনেছিলাম, ওই গাড়ি নিয়ে আসতেছি, আসার পরে এবার ওই জায়গায় সকালবেলা দেখি একটা মানুষ, আপনার মা বয়সের, মেয়েও না বুড়াও না, মানে কম বয়স না বেশি বয়স না, মা বয়সের মতো একটা মহিলা কারাইল, অর্থাৎ কারাইলিতে বলি, কারাইল নিয়ে দাঁড়ায় আছে। রাতে আমি ওয়াজ করেছি, পুরুষেরা জান্নাতে গেলে কমসে কম 70টা হুরি পাবে, কিন্তু মেয়েরা মারা গেলে জান্নাতে গেলে কি পাবে? অস্ত করা হয় না। এবার মেয়েটি ডাক দিয়ে বলতে, বাবা তুমি কি কাল ওয়াজ করছো রাত্রিতে? হ্যাঁ। থামো, রাত্রে ওয়াজ করলাম, শুনলাম পুরুষেরা মারা গেলে জান্নাতে গেলে কমসে কম 70টা হুরি পাবেন। আমি কামেল ক্লাসে পড়ি, কিন্তু মেয়েরা, আমরা মেয়েরা মারা গেলে জান্নাতে গেলে কি পাবো? এই ওয়াজ তো করলে না, ওই ওয়াজ করে যাও। দেখছেন তো অবস্থা। আমি ছাত্র মানুষ, এই ওয়াজ তো আমি আসলেও জানি না কি পাবে, আমি আসলেও জানি না ছাত্র মানুষ কি ওয়াজ করব। আমি কৌশল করলাম, মা বিপদ দেখলেই তো মা কথা বল ঠিক কিনা। এবার বললাম, মা রে আমি ক্লাসে যাব, আমাকে ছেড়ে দাও, আগামী সপ্তাহে মাহফিল আছে, সত্যি করে ওই মাহফিল তোমাকে ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ বলবো। আমি যে পারি না এই কথা তো বলা যাবে না, কথা কন ঠিক কিনা। আমি ডাক দিলাম, মা আমাকে ছুটি দাও, মা আমাকে যেতে দাও। এবার আমি গেল, মাওলানা বেটা ওই দিন ওয়াজ না করলে কিন্তু খবর আছে। আমি মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদকে ডেকে বলো, হুজুর আমার ওয়াজের ব্যবসা শেষ, এটা সোনার বাংলাদেশ, আমার ব্যবসা শেষ। কি হয়েছে মহিউদ্দিন বলো? বলো হুজুর
ওয়াসিকাইরের পুরুষরা মারা গেলে জান্নাতে গেলে কমসে কম 70টা হুরি পাবে, কিন্তু মেয়েরা মারা গেলে স্ত্রীরা কি পাবে জান্নাতের ভিতরে? এই ওয়াজ তো আপনি কোনোদিন শিখালেন না, কোন হুজুরও শিখাল না। এখন তো এই ওয়াজের সম্মুখীন আমি হয়ে গেছি, ওয়াজ শুনান। সুবহানাল্লাহ। খান বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার বলতে বাবা মহিউদ্দিন শোনো, মেয়েরা জান্নাতে, মেয়েরা স্ত্রী যদি জান্নাতে যায় আর তার স্বামী যদি জাহান্নামে যায়, অষ্টআগে শোনো, তাহলে ওই স্ত্রী আপনার ডেকে বলবে, আল্লাহর কাছে দরখাস্ত দিবে, আল্লাহ আমার স্বামী কোন জায়গায়? আল্লাহ বল, তোমার স্বামী জাহান্নামের নিচতলায়। স্ত্রী ডেকে বলো, তাই কি হয়? আমার স্বামী যেই জায়গায় আমিও যাব সেই জায়গায়। আল্লাহ ডেকে বলবে, তাই কি হয়? যে একবার জান্নাতে যায় সে আর কোনোদিন জাহান্নামে নয়। মারহাবা, জোরে কোন। স্ত্রী ডেকে বলবে, না আল্লাহ মানি না, আমার স্বামী যেই জায়গায় আমিও যাব সেই জায়গায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ এবার পারমিশন দিয়ে বলবে, যাও, তোমার স্বামী জাহান্নামের নিচতলায় আছে। এবার জান্নাতি মানুষ যখন জাহান্নামের দরজায় দাঁড়াবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন থাপাস করে নিভা যাবে। স্ত্রী ভিতরে চলে যাবে, এই তো আমার স্বামী, হাত ধরে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি ছিলেন জাহান্নামের ভিতরে, স্ত্রী জান্নাতি হওয়ার কারণে আপনাকে জান্নাতে নিয়ে গেল। মারহাবা, জোরে কোন। আরো জোরে কোন, মারহাবা। তাহলে স্ত্রী কি জান্নাতি বানানো দরকার আছে না নাই? জোরে কোন। তাহলে কেন আপনি ওই 3টা 6টা গরু কিনে দিলেন, আর গরুর আপনার ওই মল নিয়ে কেন রাস্তার মধ্যে আপনার স্ত্রী কেন? আবার আলুর খেতে আলু উঠানোর জন্য কেন আপনি নিয়ে গেলেন বেপরদা করে? এটাই আপনাকে পারমিশন কে দিয়েছে? আপনি জালু কাওয়ামুন আলান নিসা, নারীদের পরিচালক তার স্বামী। আপনি স্বামী হয়া আপনার স্ত্রী কন্ট্রোল করতে পারলেন না, আপনি শিক্ষা দিতে পারলেন না। কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আপনার খবর আছে। তাহলে কি করতে হবে? স্ত্রী তৈরি করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন। তাহলে স্ত্রী এবার জান্নাতে গেলে লাভ আছে না নাই? আমি বললাম, হুজুর বিপদ তো আরো বেড়ে গেল। কারণ হলো স্ত্রী যেই স্বামীকে হাত ধরে জান্নাতে নিবে, জান্নাতের মধ্যে আল্লাহ ওই স্বামীকে কমসে কম 70টা হুরি দিবে। আমি তুই অস্তে শুনতে চাইছি যে স্ত্রী জান্নাতে গেলে কি পাবে, এটা আমার দরকার। বলে, মহিউদ্দিন শোনো, সেটা পাবে কি তুমি আমার কাছে শুনে নাও। শুনবেন তো আপনারা? এবার হুজুর ডেকে বলে, বাবা 70টা হুরিকে চেহারা একত্রিত করলে যেই চেহারা হবে 70টা হুরি। একটা হুরি, রসুল বলেছেন একটা হুরি যদি দুনিয়াতে একটা হাসি মারত, ওদের দাঁতের পাওয়ার এত বেশি হবে, এত বেশি হবে দাঁতের পাওয়ার। এই দাঁতের পরে সূর্যের আলোটাই নিভে যাবে। আল্লাহু আকবার। সূর্যের আলো নিভে যায়, এত পাওয়ার হবে, বাইরের থেকে দেখা যাবে ভিতরে কি আছে। সুবহানাল্লাহ কোন। তাই 70টা হুরিকে একত্রিত করলে, 70টা হুরির চেহারা একত্রিত করলে যেই চেহারা হবে, আল্লাহ পাক ওই কালো মার্কা, আপনার বোম্বাইটা মার্কা, ওই আপনার কুৎসিত চেহারার আপনার স্ত্রীর আল্লাহ পাক জান্নাতি নেওয়ার পরে, জান্নাতি বানানোর পরে আপনার 70টা হুরির চাইতো ওই 70টা হুরির চেহারা একত্র করে যেই চেহারা হবে, তার চাইতে ওই স্ত্রীর চেহারা আল্লাহ ভালো করে দিবে। স্বামী স্ত্রী উভয় জান্নাতের মধ্যে ফুর্তি করবে, স্বাদ ভক্ষণ করবে, আর ওই 70টা হুরি স্বামী স্ত্রী পা টিপে দিবে। জোরে কোন মারহাবা।
জোরে কোন মারহাবা। তাহলে স্ত্রীকে জান্নাতি বানানোর দরকার আছে না নাই? জোরে কোন। আমি মাঝে মধ্যে আমার ছেলে আম্মুকে বলি, সাইকেলের আম্মু, মার্জিয়ার আম্মু, শোনো, আমি মওলানা হলে কি হবে? আমার তো অনেক গুনাহ হয়ে যায়, জান্নাত পাবো কিনা জানি না, তবে তুমি যদি জান্নাতি হও জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে স্ত্রীকে জান্নাতি বানানোর জন্য কারা রাজি আছেন? হাত তুলে একটু দেখান তো দেখি, দেখি টান করেন। আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। যারা বিয়ে করছেন তারা হাত তুলছেন, তো যারা বিয়ে করেন নাই তারা আবার তুললে বেকার হয়ে যাবে। আর স্ত্রী রাগ করলে, গোসা করলে, হাদিস রাসূল বলেছেন স্ত্রী মাথায় হাত খান বুলাইলে ওদের রাগ 99% কমে যাবে। আল্লাহু আকবার বলেন। তাই বলে স্ত্রী বাদ দেবার অন্য স্ত্রী মাথায় যেন হাত দিয়েন না, এই কাজ যেন করেন না। আছে কিন্তু এরকম, হুজুর যখন বলছে স্ত্রী মাথায় হাত দিয়ে রাগ মিটে যায়, দিলেন একটুখানি। আছে না এরকম? খবরদার, খবরদার বন্ধু আমার, ভাইরা আমার, আমি বলতেছিলাম স্ত্রীকে জান্নাতি বানাইতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে। আমি তো জানি মাঝে মধ্যে আপনার স্ত্রীদের মারেন, মারেন না? হ্যাঁ, দিলরুবা বাস স্ট্যান্ড থেকে মাছ কিনে আনলেন আপনি সেদিনকে, মাছ কিনে আনার পর মাছ আনতেন পচা মাছ, আর সেই মাছ করতে দেরি নারী ভুড়ি বাড়ায় গেছে, আর অমনি স্ত্রী ধরে আপনি এই যে বাড়িলেন, এই কামটি ভালো হলো? ভালো হলো? কথায় কথায় মারেন, কথায় কথায় মারেন। মারতে যদি হয় আর মেশাক দিয়ে মারেন, রুমাল দিয়ে মারেন, অসুবিধা নাই। হাদিস শরীফে আসছে মানে মারা যাবে না, শাসন করা যাবে। কথাক্ষণ কি? শাসন করবেন, মারবেন না। আপনি বলবেন আব্দুল্লাহর মা, আমার লাগে তো মায়া লাগে না, আমি এত কষ্ট করি, সারাদিন সেয়ানি চালাইলে, খাওয়া নাই দাওয়া নাই, এত কষ্ট করে আমি তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি আমাকে রাগ দেখাও, তোমার কি মায়া লাগে না? আমি না থাকলে তোমার বিয়ে করলো না, কেটা তোর বাপ বিয়ে করলো না। এই তো নারী স্বাধীনতার দেশ, মেয়েরাও কমরা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরকম মেয়ে আছে না নাই? স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ রসুল বলছেন মেয়েদের জান্নাতে যা খুব সহজ কাজ, মাত্র 4টি কাজ। কয়টা কাজ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান শরীফের 30টি রোজা, 4 নাম্বার পর্দা, 5 নাম্বার 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা কাজ স্ত্রীরা করতে পারে, রসুল আমার বলেন সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।